আজকে কানাডিয়ান হাই কমিশনার উনি কলনে আসছিলেন সেক্রেটারি জেনারেল সাহেবের সাথে, এবং কতক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের মধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। এবং আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবে ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কি হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে, তাহলে কোথায় কোথায় কাজ করার সুযোগগুলো আছে, এগুলো আলোচনা হয়েছে। 1 নম্বর হচ্ছে এগ্রিকালচার। আপনারা জানেন কানাডার তো এগ্রিকালচারালি খুবই ভালো। কোথায় আমরা কোঅপারেশন করতে পারি, আমাদের দেশে যে এগ্রিকালচারাল আমরা মোটামুটি ভালো করছি, কিন্তু এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যে সুযোগগুলো আছে, সম্ভাবনা আছে, ওখানে কানাডা কিভাবে সহযোগিতা করতে পারে টেকনোলজিক্যালি, এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সটেনশন, এগ্রিকালচারাল প্রোগ্রামগুলোকে এক্সটেনশন কিভাবে করা যায়। দ্বিতীয়ত হচ্ছে আইটি সেক্টরে আমাদের অনেক ছেলেমেয়েরা কানাডাতে লেখাপড়া করে, আপনারা জানেন, এবং এখানে আইটি সেক্টরে আমরা কিভাবে কানাডার সাথে একটা সংযোগ সৃষ্টি করতে পারি, এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এবং এই আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান এবং বিদেশি মুদ্রা আয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে কিভাবে সহায়তা করবে। আরেকটা এরিয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, সেখানেও আমাদের কোঅপারেশন আলাপ হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আলাপ হয়েছে। আপনারা জানেন বিএনপি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার, সার্বজনীন একটা হেলথ কেয়ার সিস্টেমের জন্য আমরা আমাদের ম্যানিফেস্টোতে থাকবে এবং আমাদের কর্মসূচিতে আছে, অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের জন্য প্রাইমারি হেলথ কেয়ার, এবং যেখানে হত দরিদ্র তাদের জন্য আরো একটু উপরের দিকে অন্য হেলথ কেয়ার ব্যবস্থা, যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় থাকবে, যেটা আমরা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই জায়গাতে কানাডার সহযোগিতা কিভাবে আসতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। এবং ইলেকশনে তাদের সহযোগিতাও থাকবে, এটা বললো তারা কিভাবে সহযোগিতা করতে পারবে নির্বাচনের ভূমিকাতে। ইলেকশন কমিশনের সাথেও তারা কাজ করতে প্রস্তুত আছে, বোধহয় আলোচনাও চলছে ইতিমধ্যে হয়তো।